আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের 3.2 এর 4 নম্বর অঙ্ক করাবো। হ্যাঁ, দেখো 4 নম্বর অঙ্কে ক আর খ দুইটা অঙ্ক লেখা আছে। দুইটা অঙ্ক করাবো। দেখো এখানে গত ক্লাসে যেটা শিখেছিলাম যোগ করো, আর এটা বলতেছি কি যোগ ফল নির্ণয় করো। দেখো যোগ করো মানে যোগ চিহ্ন দিচ্ছিলাম, আর যোগ ফল মানে যোগ চিহ্ন দেওয়া আছে, জাস্ট রেজাল্ট বের করতে হবে। এখানে দেখো মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। আর এই দুইটা বসে গেল, এইভাবে বসা রাখো। হ্যাঁ, তারপরে পরের লাইনে করো। দেখো এখানে দুইটা মাইনাস, আমি কি বললাম? দুইটা মাইনাস মানে কি দুইটা তিনটা যতগুলো মাইনাস থাকুক শুধু কি করব? সংখ্যাগুলো যোগ করে দেবো। তারপর 9 আর 7 কত? 16। আর কি বসবে? সামনে একটা মাইনাস বসবে। আবার এই দুইটা কি? প্লাস। ওই দুইটা যোগ করব। কেন? প্লাসে প্লাসে কি হয়? প্লাস। আর এই বড়টা চিহ্ন বসে। এরপরে দেখো এই প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস মানে কি 20 থেকে 16 মাইনাস করে দিলাম, আর বড়টা চিহ্ন প্লাস হয়ে গেল। ঠিক এইভাবে এখানে দেখো এই 37 বসে গেল, এখানে প্লাস মাইনাসে কি? মাইনাস। এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস। একটু খেয়াল করো, একটাই শুধু প্লাস আছে, বাকিগুলো কি আছে? সব কটা মাইনাস। আমি বলছিলাম কি, আমি বলেছি কি এর আগে, যে যতগুলো মাইনাস থাকুক না কেন, অনেকগুলো মাইনাস থাকলে কি শুধু সংখ্যা যোগ করতে হবে, আর বাম পাশে কি মাইনাস বসাতে হবে। তাহলে একটা মাইনাস বসালাম, এখানে 10 আর 65, তার মানে 75। তারপরে 75 থেকে তুমি 37 মাইনাস করবা, ঠিক আছে? দেখো এখানে কত হচ্ছে তোমার? 3 হচ্ছে, ঠিক আছে? এখানে মাইনাস চিহ্নটা বসবে। কেন বসবে মাইনাস চিহ্নটা? কেন আসবে? 75 কিন্তু বড়। 75 কি বড়, 37 থেকে 75 বড়, বড়টা চিহ্ন বসে। হ্যাঁ, তো অ্যান্সার হয়ে গেছে।